সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার দ্বিতীয় ভিডিওটি। আজকে আমি খুঁজে বের করব রাজশাহীর চাঁপানবাবগঞ্জের কিছু দর্শনীয় স্থান। ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমার সাথেই থাকুন। ভ্রমণ পিপাসু বন্ধুরা, কোনো সময় অবলম্বন না করেই সবার প্রথমেই আমি পৌঁছে গেছি তাহাখানা 3 গম্বুজ মসজিদ ও হজরত শাহ নিয়ামতুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর মাজার। মূলত তাহাখানা পার্সিয়ান শব্দ, যার আবিধানিক অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ। কে এই তাহাখানা প্রাসাদ এর নির্মাতা তা নির্দিষ্ট করে জানা যায়নি, তবে ভবনগুলোর স্থাপত্য রীতির বৈশিষ্ট্য, সুলতানি রীতির সৌধসমূহের মাঝে বিষম বৈশিষ্ট্যের প্রয়োগ এবং সমসাময়িক ও পরবর্তী ঐতিহাসিক বিবরণ ইঙ্গিত করে যে এর নির্মাতা মুঘল সুবাহাদার শাহ সুজা। ঠিক উত্তর দিকে চোখ মেলবে মুঘল যুগের বিশিষ্ট কীর্তি 3 গম্বুজ মসজিদ। এতে 3টি প্রবেশপথ এবং ভেতরে 3টি মেহরাব রয়েছে। স্থানীয় জনসাধারণ এই মসজিদে নিয়মিতভাবেই নামাজ আদায় করে থাকেন। তিন গম্বুজ মসজিদ থেকে একটু চোখ মেললেই দেখা পাবেন শাহ সুজার মাজার ও সুফি সাধক শাহ নিয়ামতুল্লাহ ওয়ালির শিষ্যদের মাজার সমাধি। সঠিক পরিচর্যার কারণে জায়গাটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুদের জন্য রয়েছে বিভিন্ন রাইডিং গেমস, পর্যটকদের জন্য রয়েছে স্পটস ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। উদ্যান নিবারণে পাকা আমের ঘ্রাণে আমি ছুটে যাই বাংলাদেশের সর্ববৃহৎ আমবাজার কানসাট আমবাজার। যখনই রাজশাহীর নাম উঠবে তখনই প্রথমে মুখে আসবে রাজশাহীর আম। বর্তমানে আমি অবস্থান করছি কানসাট বাজার। আমার হাতে দেখতে পাচ্ছেন আম, আম সম্ভবত এটি হবে। অনেকে কানসাট বাজারটিকে 12 মাসি বাজারও বলে থাকে, কেননা এই বাজারটিতে আপনি পাকা আম পাবেন বছরের প্রত্যেকটি মাসে। এই আমগুলো সরবরাহ করা হয় এই সপ্তাহে। আমের রাজ্য ঘুরতে ঘুরতে আমি পৌঁছে যাই চামচিকা মসজিদ। পোড়ামাটি, ইট ও কারুকার্য খচিত এই মসজিদটি দেখতে অপরূপ সুন্দর। এই মসজিদের দেয়ালের পরিধি এত মোটা যে চৈত্র মাসের প্রচণ্ড গরমে এর ভিতরে শীতল পরিবেশ বিদ্যমান থাকে। চামচিকা মসজিদের নামকরণ ব্যাখ্যা পাওয়া যায়নি, তবে বর্তমান ভারতে অবস্থিত বড় চামচিকা মসজিদের আদলেই এটি তৈরি। চামচিকা মসজিদ থেকে 5 কিলোমিটার দূরত্বে আমবাগান
বাগানের ভেতর কাঁচা রাস্তা পায়ে হেঁটে আমরা পৌঁছে যাই দারুশবাড়ি মসজিদ। ছাদবিহীন এই মসজিদের ভেতর গেলে আপনার চোখ জুড়িয়ে যাবে। অসংখ্য দরজা মসজিদটিকে করেছে আরও সুন্দর। দারুশবাড়ি মসজিদের পূর্ব দিকে একটু পায়ে হেঁটে গেলে চোখ মিলবে পরিত্যক্ত দারুশবাড়ি মাদ্রাসা। উপর থেকে দারুশবাড়ি মাদ্রাসার নকশা দেখলে মনে হবে বরেন্দ্র ইউনিভার্সিটি এখান থেকেই তাদের বিশ্ববিদ্যালয়ের লোগোটি সংগ্রহ করেন। বন্ধুরা, আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জের কিছু দর্শনীয় স্থান তুলে ধরার। আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লাগবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশকে ভালোবাসুন, বাংলাদেশকে নতুনভাবে চিনুন।